হাই বিপ্লব। জানো, টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছো, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছো, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না, বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে, এই তো? মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকে জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না, আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই? এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। অ্যাট্রাকটিভ? তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। হ্যাঁ? স্টপ ইট, বি সিরিয়াস। মারবো এক থাপ্পড়। নীলা এত সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন? লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইয়ো, আমি তো সেট হব তোমার সঙ্গে। তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব। কি ভাবছিস নীলা? খাচ্ছিস না কেন? আপু নিশ্চয়ই কারো প্রেমে পড়েছে। প্রেমে পড়লে মানুষ খাওয়া দাওয়া ভুলে যায়। চুপ কর, বেশি পাকামো। আচ্ছা মা, তুমি আর ড্যাডি তো প্রেম করে বিয়ে করেছিলে, তো প্রেমের অফারটা আগে কে দিয়েছিল, তুমি না ড্যাডি? বাচালের মতো কি যাতা বলছিস? বাচাল হবে কেন? সত্যি কথাটা বলে দাও না, আমি কিচ্ছু মনে করব না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই না? শুনেছি প্রেম ভালোবাসা নিজের ইচ্ছায় করা যায় না, হয়ে যায়। হাজারটা মুখের কথায় যা না হয়, প্রেমিকের হাত একবার স্পর্শ করলেই নাকি প্রেম হয়ে যায়। নীলা, সত্যি করে বলতো তোর কি হয়েছে? আমার কি হয়েছে আস্তে আস্তে তোমরা তা সবই জানতে পারবে। বন্ধু, আমরা তাহলে আসি। যা। ওকে, বাই বাই বাই। কি করস? আর কত মেয়ের সঙ্গে লাইন মারবি? নীলাকে বাদ দিয়ে এখন আবার সাথী? ঠিক আছে, আমি আমার কাজ শুরু করি। তুই কইছিস না নীলা খুব কস্টলি, তাই নীলার বাদ দিয়া সাথে টার্গেট করছি। এদিকেই তো আসছে। তোকে আর কোনো মেয়ের দিকেই আমি তাকাতে দেব না, বুঝেছিস? হায় হায়, আমাকে দেখেও দেখলো না। প্ল্যানটা কি তাহলে মাটি হয়ে যাবে? নীলা, এনি প্রবলেম? হ্যাঁ, আমার মোটরসাইকেলটা নষ্ট হয়ে গেছে। বাসা থেকে জরুরি ফোন এসেছে, অথচ বাসায় ফিরতে পারছি না। কি যে করি। এই ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, আমি সব প্রবলেম সলভ করে দিতেছি। বিপ্লব, তোর মোটরসাইকেলটা দিত, আমি নীলার বাসায় পৌঁছে দিয়েছি। আর হ্যাঁ, তুই ওর মোটরসাইকেলটা ঠিক করে নিয়ে আয়। এসো নীলা, এসো। কোথায় তুমি করছি কি বল? আরে খারাপ দোস্ত না বাবার। তুই সর যা। নীলা, আমি কিন্তু 150 কিলোমিটার বেগে গাড়ি চালাবো। আসো।
নো প্রবলেম মাই ফ্রেন্ড। হ্যাঁ, পুরানো গাড়ি তো, তাই স্টার্ট হইতেছে। হ্যাঁ, 1 মিনিট। বললাম না পুরানো গাড়ি। ঠিক আছে বন্ধু, তুই নীলার লিপ দিয়া আমি ওর গাড়িটা ঠিক করে লয়ে আইতেছি। তাড়াতাড়ি যা, এমন এক টাকা লাগছে কইতে পারতেছি না। ওঠো। হ্যাঁ ভাইয়া, এবার মোটর সাইকেল স্টার্ট করেছে। সাইলেন্সারের পাইপ দিয়ে বুদ বুদ করে ধোঁয়া বেরোচ্ছে। 100 কিলোমিটার বেগে চলছে। নীলা ম্যাডাম পিছন থেকে পর পুরুষকে জড়িয়ে ধরেছে। আহ, কি রোমান্স! এই খবর পেয়ে ডলার ভাইয়া দেবদাস হয়ে যাবে। মদের বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তুই একটা লুচ্চা, তুই একটা বদমাশ, তুই একটা লাভাঙ্গা, তুই একটা... ওরে বাবা রে, ওরে ওরে, আমি ওকে বলেছি। বাই। নীলার সঙ্গে হারামিটা কেড়ে। ওর নামে বিপ্লব। গতকালকে যে নীলা ম্যাডামের হাত ধরেছিল। ক্যাম্পাসে মেয়েদের দিকে একটু তাকালেই আমাদের দোষ হয়ে যায়। এখানে কত মেয়ে দেখেছেন, যত খুশি তাকান, নো প্রবলেম। কি বলেন ভাইয়া? ওমা, বেশি কথা বলে। হুম।